5, 4, 3, 2, 1 স্টার্ট। নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে। এখানে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন পোস্টে কোন কোন ডিপার্টমেন্টের আপনাদেরকে নিয়োগ করা হবে, আপনাদের স্যালারি কত থাকছে, এজ লিমিট কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যারা সফেদের আন্ডারে বিভিন্ন পোস্টের মধ্যে আবেদন করে রেখেছিলেন, যেমন ধরুন স্টাফ নার্স, এসএনসিউ নার্স এবং অন্যান্য বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করে রেখেছেন, আপনাদের কিন্তু এখন থেকে রিটেন এক্সামের ডেট কিন্তু তারা আপলোড করবে, ঠিক আছে? তারা কিন্তু ডিক্লেয়ার করবে। আপনারা যারা অলরেডি বিভিন্ন পোস্টে আবেদন করে রেখেছেন, আপনাদের কিন্তু রিটেন এক্সামের ডেট তারা আপলোড করবে। কারণ কেন, এখন কিন্তু এডিসি ইলেকশন শেষ হয়ে গেছে। তো এডিসি ইলেকশন শেষ হয়, তারা কিন্তু বিভিন্ন যে তাদের পেন্ডিং রিক্রুটমেন্টই ছিল, সেই প্রসেসগুলি কিন্তু তারা আবার রিস্টার্ট করবে, ঠিক আছে? তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। যখনই সফের থেকে কোনো ধরনের লেটেস্ট আপডেট আসবে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেই আজকের এই নোটিফিকেশনগুলি যা বের হয়েছে সফের থেকে। নমস্কার প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফের থেকে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তারা নোটিফিকেশন আউট হয়েছে এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে 28 এপ্রিল 2026। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বের হয়েছে এবং কোন কোন দপ্তরে আপনাদেরকে নিয়োগ করা হবে, কয়টি পোস্ট, এজ লিমিট কত নাগাদ থাকছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত এবং আপনাদের অ্যাট্রাকটিভ স্যালারি কত থাকবে। তাহলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আজকে 30 এপ্রিল থেকে এবং যা চলবে 17 মে 7 মে পর্যন্ত, ঠিক আছে? সময় কিন্তু খুবই কম, আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিন এবং আপনাদের কিন্তু এখানে 11 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট, এজেন্সি এবং পিএসইউর মধ্যে নিয়োগ করা হবে। প্রথম পোস্টটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএ। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 13টি। ইউআর 7 জন, ওমেন 3 জন এবং এসটি 4 জন, তার মধ্যে 2 জন হচ্ছে ওমেন এবং এসসি হচ্ছে 2 জন, তার মধ্যে ওমেন হচ্ছে 1 জন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান আমি আপনাদের সামনে দিয়ে রেখেছি, গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিএসসি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও দেওয়া আছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। আমি যদি সম্পূর্ণ ভিডিওটি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে আপনাদের স্যালারি থাকছে 20,178 টাকা। এজ লিমিট থাকবে 45 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের নিয়োগ করা হবে সেন্সাস আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা। 2027 সেন্সাসের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে। কোথায়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। পোস্ট সংখ্যা হচ্ছে একটি। এখানে আপনারা যারা মিনিমাম 12 পাস করেছেন, বেসিক নলেজ আছে কম্পিউটার অপারেশনের উপর, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু হ্যান্ডেলিং ক্রিটিক্যাল টাস্ক অ্যান্ড রেকর্ড কিপিং অ্যান্ড লজিস্টিক সাপোর্ট কিন্তু আপনাদের জানা থাকতে হবে, আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনাদের স্যালারি থাকবে 12,843 টাকা এবং এখানে এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, আপ টু 45 ইয়ার্স এবং আপনারা কিন্তু সেম জায়গায় রিক্রুট করা হবে, সেন্সাস ফর 2027। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএ। এখানে নিয়োগ করা হবে 59 ত্রিপুরার জন্য, ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পোস্ট সংখ্যা কম রাখা হয়েছে, 8টি মাত্র পোস্ট। ইউআর 4 জন, এসটি 3 জন এবং এসসি হচ্ছে 1 জন। স্যালারি সেম 20,178 টাকা এবং এজ লিমিট হচ্ছে আপ টু 45 ইয়ার্স। তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, তার জন্যে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, স্যালারিও সেম থাকবে আগের মাল্টিটাস্কিং স্টাফের যত ছিল এখানেও সেম। শুধুমাত্র হচ্ছে কি বিভিন্ন
মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, পদ সেম কিন্তু ডিস্ট্রিক্টগুলি আলাদা। হ্যাঁ, আপনার জায়গা, আপনাদের চাকরির জায়গার লোকেশনগুলি হবে আলাদা আলাদা জায়গায়। তারপর এখানে স্যালারি থাকছে 12,843 টাকা, এজ লিমিট 45 ইয়ার্স। তারপর নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল 4টি পোস্ট, ইউআর 2জন, এসসি এসটি একটি পোস্ট। তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখছে গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন। এখানে আপনাদের স্যালারি থাকবে 20,178 টাকা, এজ লিমিট হচ্ছে আপ টু 45 ইয়ার্স। এক্সপিরিয়েন্স আমি দিয়ে রেখেছি, এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড জিআইএস ম্যাপিং টুলস অ্যালং উইথ গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড এবিলিটি টু সাপোর্ট ট্রেনিং। এবং এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে সেন্সাস ফর 2027 আন্ডার ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ডাইরেক্ট হেড অফিসে আপনাদেরকে নিয়োগ করা হবে। তারপর পরবর্তী পোস্টটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, ইউআর থেকে 1জন, এসটি থেকে 1জন। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি দিয়ে রেখেছি। স্যালারি 12,843 টাকা, এজ লিমিট হচ্ছে 45 বছর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখন আসছি টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে কিন্তু 11 মান্থ বেসিস আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের ইন্টারভিউর জন্য, যাওয়া আসার জন্য কোনো ধরনের কিন্তু কোনো টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না। আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে https://sofet.tripura.gov.in, এটা হচ্ছে ওয়েবসাইট। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 7 মে বিকাল 5:30টার মধ্যে আপনাদের আবেদন সেরে নিতে হবে। এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে 200 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে 200 টাকা। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য চেষ্টা করছেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই অ্যাড হয়ে যান। ঠিক আছে, এবং আমরা কিন্তু স্পেশালি মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশান আপলোড করি, কিন্তু এখন আমরা তার সাথে সাথে অন্যান্য নন মেডিকেল নোটিফিকেশানও কিন্তু আমরা আপলোড করছি। তার সাথে আমরা আপনাদের এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর বেস করে জব নোটিফিকেশান আপলোড করার চেষ্টা করছি। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশানের জন্য আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি। আশা করছি আপনাদের এই জব নোটিফিকেশানটি ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।